গুড মর্নিং। আজকে সেকেন্ড ডে ব্যাংককের। আমরা এই সকালবেলা বেরিয়ে যাবো একটু ঋত্বিকদার সাথে দেখা করতে। সেটা হচ্ছে কোথায় বললো, না আমাদের সিয়াম লাইন। আচ্ছা, আমরা কালকে একটা জিনিস এক্সপ্লোর করেছি করতে করতে, এখানকার বিটিএস। তো আজকে একটু পরে দেখাবো যে বিটিএসে ট্রাভেল করতে গেলে কীভাবে কী প্রসেস। আমাদের ওখানকার মেট্রোর মতোই, যেরকম এয়াররেলে এলাম ওরমই কাইন্ড অফ জিনিসটা, কিন্তু অন্য একটু মোড, মানে মেট্রো রেল বাট অন্যভাবে যায়। তো সেটার একটা ছোট্ট ডেমো দিয়ে দেবো একটু পরে, এবং তাতে করে যাবো ঋত্বিকদের সাথে দেখা করতে। স্টেশনটার নাম বলেছে সুকুমভিয়াত লাইনে E4 স্টেশনটা হচ্ছে অশোক। এই অশোকে নেমে আমরা ঋত্বিকদের সাথে দেখা করবো, 5-10 মিনিটের কাজ। তারপর ওখান থেকে আমরা ওই এরিয়াটা একটু এক্সপ্লোর করব। তারপর একটার পর একটা জিনিস আছে মাঝে। আমরা এখন প্রাতুনাম দিয়ে বেরোচ্ছি এবং এখানে প্রচুর অদ্ভুত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। একটা জিনিস চোখের সামনে পড়লো বলে আগে দেখি, এই দোকানটা শুধু মোজা পাওয়া যায় এবং মোজাগুলোর ভ্যারাইটি দেখো। ডাঙ্কিন ডোনাটস, চুপা চিপস, KFC, লেজ, হ্যাগজেন্ডাস, কি নেই মোজার এত রকমের ভ্যারাইটি। বলছি না, এখানে জিনিসপত্র এমন পাওয়া যায় যেগুলো হয়তো আমরা জানিও না আছে এক্সিস্ট করে, এবং দেখার পর মনে হয় যে এটা না হলে হবে না। যাই হোক, এখন আমরা যাচ্ছি সুকুমভিয়াতের মেট্রো ধরবো বলে ফায়াথাই মেট্রো স্টেশন, যেটা আমাদের এখান থেকে সুকুমভিয়াত লাইনের নিয়ারেস্ট। প্রাতুনাম হচ্ছে আমাদের ওখানকার ঠিক বড় বাজারের মতো একটি এরিয়া। এখানে তো প্রচুর মার্কেট রয়েছে এমনিতেই, বাট প্রাতুনাম সব থেকে বিজিয়েস্ট মার্কেট। আর এটা রোজ খোলা থাকে না, উইকেন্ড মার্কেট না। যেমন চাটুচাক অ্যাকচুয়ালি সব থেকে বিজিয়েস্ট মার্কেট, বাট ওটা 3 দিন খোলা থাকে শুধু উইকেন্ডে। বাট প্রাতুনাম এভরিডে। আর এখন বাজে সকাল 10টাতে এত দোকান, স্ট্রিট ফুড, শপিং সেন্টার, মানে লোকাল শপিংয়ের দোকান সব খুলে গেছে। জায়গাটা পুরো জ্যাম প্যাকড, বিজি। বিটিএস স্টেশন থেকে নিচে আর নামতে হয়নি, বেরিয়েই টার্মিনাল 21। এটা হচ্ছে টার্মিনাল 21 মল। বাইরেটা কি সুন্দর করে চেরি ব্লসম ফ্লাওয়ার দিয়ে সাজানো। ফটোশ্যুট করার জন্য কিন্তু এটা দারুণ একটা জায়গা। তাই এবার একটু ঘুরে দেখার পালা টার্মিনাল 21। এই টার্মিনাল 21 নাম দেওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই এয়ারপোর্টের টার্মিনালের আদলে তৈরি করা এই গোটা মলটা। হ্যাঁ, এক্স্যাক্টলি এয়ারপোর্টের টার্মিনালের মতো হয়তো না, কিন্তু বেশ কিছু জিনিসকে ওরা সুন্দরভাবে তুলে ধরেছে এবং সেই থেকেই নামকরণ আর কি। আদারওয়াইজ এটা একটা নর্মাল হাই এন্ড মল। আমরা একবার একটু লাঞ্চ ব্রাঞ্চ কাইন্ড অফ জিনিসপত্র করবো, খিদে পাচ্ছে। আমরা তাই টার্মিনাল 21-এর ফুড কোর্টে এসেছি। ফুড কোর্টটা ম্যাসিভ, 2 ফ্লোর জুড়ে ফুড কোর্ট এবং প্রচুর খাবারের অপশন। আমরা খেতে এসেছি এই চোরমা লি বলে রেস্টুরেন্টটা। এখানে এরকম সব ওপেন রেস্টুরেন্ট, আর কর্নার রেস্টুরেন্টগুলো থেকে পুরো ক্লোজড, আর ভিতরেরগুলো সব ওপেন। তাই একটু দেখে নেবে তোমাদের কোথাকার মেনু পছন্দ হয়, কারণ মেনুটা বোঝা একটু ডিফিকাল্ট। ইংলিশটা খুব ছোট করে লেখা থাকে আর থাইতেই বড় করে থাকে। তো ওই জন্য আমরা টুজে এসছি ফাইনালি এখানে চিকেন দেখে একটা জিনিস অর্ডার করেছি, চিকেন থাই উইথ নুডলস, মাস্টাই লেখা। এসে গেছে আমাদের লাঞ্চ। এটা একটু অন্য রকমের প্রিপারেশন, প্যাড থাই নুডলস তার সাথে বেকড চিকেন থাই। দেখা যাক। আমরা খেতে এসেছি একটু এবার জাপানিজ কিউজিনে খুব ফেমাস খাবার হচ্ছে এটা কাচ্চু। ওরা দেয় এরকমভাবে ফ্রাইড চিকেন, তার সাথে একটা গ্রেভি আর একটা রাইস। এটা হচ্ছে কাচ্চু কারি। বিভিন্ন রকমের কাচ্চু পাওয়া যায়। তো সুপর্ণার এটা অনেক দিনের ইচ্ছা, ওই হামজি খায় এটা, তাই ও কাচ্চু কারি খাচ্ছে। কেমন খেতে? মজা পেয়েছে এতদিন পর। ও খুব কম ডিশেই এখানে মজা পাচ্ছে, কারণ বিভিন্ন জিনিস এখানে অন্যরকম তো স্বাদটা। এটা খেয়ে যে মজা পেয়েছে এটা বিরাট ব্যাপার। ভালো খেতে তো? এটা রেকমেন্ডেড তাহলে? ঠিক আছে, কাটসু খাওয়ার জন্য তোমরা এই মলে আসবে। মলের 4th ফ্লোরে আছে এই দোকানটা। দোকানটার নাম কি? দোকানটার নাম না, এটা টোকিও গ্রুপের আন্ডারে পড়ে, মানে টোকিও লিস্টে আমি এই খাবারটা পেয়েছি। আচ্ছা, অশোক থেকে আমরা ওই গ্রিন লাইন মেট্রোতে করে এসে নামলাম সিয়ামে। সিয়াম ব্যাংককের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সিয়ামে রয়েছে প্রচুর শপিং মলস এবং হাই এন্ড থেকে শুরু করে লো এন্ড অবধি। যেমন সিয়ামে রয়েছে সিয়াম প্যারাগন মল, সিয়াম শপিং সেন্টার, কিন্তু ওইগুলো মোস্টলি হাই এন্ড প্রোডাক্টস। আমাদের যেখানে যাওয়া সেটা হচ্ছে আরও একটা বিরাট ফেমাস মল ব্যাংককের, MBK সেন্টার। আমার ঠিক উল্টো দিকে এই হচ্ছে MBK সেন্টার।
কারণ চাটুচাক মার্কেট শপিং করার আমাদের কালকের, তাই এমবিকে সেন্টার থেকে আমাদের এক রাউন্ড শপিং হবে। আর এখানে রাস্তা পার হওয়ার সিস্টেমটাও খুব ভালো, তলা দিয়ে গাড়ি যাতে হ্যাম্পার না করে। আমাদের ওখানে ওভারব্রিজ তো রয়েছেই, বাট এখানকার ওভারব্রিজগুলো দেখতে খুব সুন্দর। এটা দিয়ে ক্রস করে ঠিক ওই অপোজিট পারে এমবিকে সেন্টার। এটা সিয়াম এরিয়া, এবং এক তো এটা খুব পশ এরিয়া, প্লাস এখানে রয়েছে প্রচুর প্রচুর শপিং সেন্টার্স। আর 5টা ব্যাংককের শপিং সেন্টারের মতো এটাও ওরমই একটা ফেমাস শপিং সেন্টার, কিন্তু এখানে লোকাল শপ বেশি। যেমন আমাদের সিরা মার্কেট, ওয়ার্ধা মার্কেটের লোকাল শপ ব্র্যান্ডেড নয়, সেরকমই এই দোকানের সংখ্যা এখানে বেশি। তবে একটা জিনিস আমি যা বুঝলাম, এখানে প্রাইসটা বেশ বেশির দিকে। ইন্দ্র স্কোয়ার বা প্রাতনামের মলটায় আমরা ঘুরে যে দাম পেয়েছি, তার থেকে কিন্তু এখানে দাম বেশ বেশি। তবে হ্যাঁ, হয়তো এখানে বার্গেনিংটাও সেরমভাবে হয়, এবং জিনিসপত্রর কোয়ালিটি এবং জিনিসপত্রর অ্যাভেলেবিলিটি এখানে একটু বেটার। তবে শপিং করার আগে অবশ্যই একবার ট্যালি করে নিও কোথায় কোনটা কী দামে পাচ্ছ, এবং অবশ্যই যেখানে যেটা পছন্দ হয় সেটা সেখান থেকে কিনো। কিন্তু অবশ্যই এই মলটা একবার ঘুরে যেও, এই যা অবশ্যই ঘুরে যাওয়ার মতো জায়গা। তবে আমরা এই দুদিন ধরে ট্যালি করে যা দেখেছি, এখানে আমাদের মনে হচ্ছে একটু হয়তো প্রাইসটা হাইয়ের দিকে। এবার আমাদের যাওয়ার পালার নেক্সট গন্তব্য, সেটা হচ্ছে ওয়াটারুন টেম্পল। আপাতত আমরা ছায়াপ্রা রিভার ক্রস করছি, করে এখান থেকে আমাদের আর লাগবে 20 to 25 মিনিটস। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এবার এসছি গ্যাংটকের একটা ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক টেম্পল, যেটার নাম হচ্ছে ওয়াটারুন টেম্পল। এই জায়গাটা সত্যি প্রচণ্ড সুন্দর করে সাজানো, পুরো মন্দির এরিয়াটা। আর এইদিকে আমার পিছনে হচ্ছে ছাওফ্রা রিভার। এখানের ওই অপোজিট সাইড থেকে অনেকে এই সানসেট দেখে, ঠিক ওয়াটারুনের পিছন দিক দিয়ে সানসেট যেটা হয় সেটা অনেকে দেখে। তাই জন্য আপাতত ওই দিকে পুরো ভিড় করে লোকজন বসে আছে। আর আমরা বিকেলবেলা টাইমটা এসেছি, কারণ এটা রেকমেন্ডেড হয় একদম সকালে আসা, আর না হলে বিকেলে আসা। তাই জন্য আমরা বিকেলের টাইমটা পেয়েছি। আর সানসেটটা ঠিক হয় এই পিছন দিকটা দিয়ে। এটা ঢোকার টাইম হচ্ছে বিকেল 6টার পর কিন্তু গেট বন্ধ করে দেয়। আর টিকিট হচ্ছে 200 বাত পার পারসন। এখানে একটা চল আছে যে সবাই এরকম ড্রেস পরে, এখানকার কালচার ওয়াইজ ড্রেস পরে এখানে ফটোশ্যুট করায়, এবং ফটোশ্যুট করানোর জন্য কিন্তু অনেক লোক এখানে অ্যাভেলেবেল থাকে। যাই হোক, এটাও এখানকার একটা অ্যাক্টিভিটি। আমাদের এইবারের প্ল্যানে সব রকম মন্দির কভার করার আইটিনারি ছিল না, তাই জন্য এটা যেহেতু সব থেকে আইকনিক। আর গ্র্যান্ড প্যালেস, কিন্তু গ্র্যান্ড প্যালেস আমরা যাব না। তবে এটা বলতেই হবে, মন্দিরটা কিন্তু অসাধারণভাবে তৈরি করা। ভিতরে এখন ঢুকতে দেয় না, কিন্তু বাইরের যে কারুকার্য সত্যিই অপূর্ব। ওয়াটারুনের ভিতরে পিয়ার নাম্বার 1 থেকেই আইকনসিয়াম যাওয়ার জন্য ফেরি ছাড়া লাইনেই আমরা আপাতত দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে পিয়ার 1 থেকে আইকনসিয়াম যাওয়ার লাইন। এই এসে গেছে বোট, এটাই করে যাব আইকনসিয়াম। ওই সামনে যেটা দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওটা হচ্ছে আইকনসিয়াম মল। আর এটার ভাড়া হচ্ছে 40 বাত পার পারসন। এসে নামলাম আমরা আইকনসিয়ামের পিয়ারে। এটা হচ্ছে আইকনসিয়াম মল। এই মলটা কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মল। আমাদের সময় থাকলে আমরা এটা করে এসে আইকনসিয়াম মলে যাব, কিন্তু আমরা নেমেছি ওই শেষ মাথার পিয়ারটায়, পিয়ার 1। তারপর ওখান থেকে হেঁটে এসে এই পিয়ার 4 থেকে আমাদের বোর্ডিং হচ্ছে ঠিক এইখানে। পরপর স্টলগুলো রাখা আছে, চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে। আমাদের যেমন হোয়াইট অর্কিড রিভার ক্রুজ, এই হচ্ছে হোয়াইট অর্কিড রিভার ক্রুজ। ওখানে আমরা গিয়ে আমাদের টিকিটটা দেখালাম, আর আমাদের এইখান দিয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে দিল। এই যে এরকম একটা স্ট্যাম্প লাগিয়ে দিল আমাদের। এখানে পরপর বোটগুলো আছে, যেমন এই বোটটা এতক্ষণ ধরে বোর্ডিং করে এবার ও বেরিয়ে যাওয়ার পর পরের বোটটা ঢুকবে, আর ঠিক সেইভাবেই টাইমিংটা দিয়েছে। আর এরকম দুটো টিকিট, ম্যানুয়াল টিকিট দিল, এটা হয়তো বোর্ডে উঠে লাগবে। কিন্তু যে সিস্টেমটা, এটা খুব ভালো লাগলো যে আমাদের যেমন 7:45 থেকে বোর্ডিং, শুধু আমাদের এটারই 7:45-এ বোর্ডিং।
পরের গাড়িটার বোর্ডিং 8টায়। এরকমভাবে প্রত্যেককে আলাদা আলাদা করে টাইম স্লট দেওয়া, যাতে কারও এখানে অসুবিধা না হয়, কারণ এখানে পিয়ার মাত্র দুটোই, এই 4 আর 5 এই ক্রুজের জন্য, আর বাকি সামনের যে পিয়ার দুটো 1 আর 2 এই দুটোতে এখানকার লোকাল ট্রান্সপোর্টটা হয়। এসে গেছে আজকে আমাদের ক্রুজ। আমরা বুক করেছি ক্লুক থেকে, আমাদের দুজনের পড়েছে সব মিলিয়ে 2600 ইনক্লুডিং এভরিথিং অ্যান্ড ট্যাক্স। আমি অলওয়েজ রেকমেন্ড করবো ক্লুক থেকে বুক করতে, কারণ ক্লুকে কিন্তু বেশ সস্তায় এই ডিলগুলো পাওয়া যায়। মিনিট 15 ওয়েট করার পরই আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, আর এখানে সবার আগে টিকিটটা চেক করে লাইন বাই লাইন এগিয়ে নিয়ে যাচ্ছে। যদিও এই লাইনটা সেরকম ম্যাটার করে না, কারণ আমাদের টিকিটে একটা নাম্বার দেওয়া রয়েছে, সিট নাম্বার, এবং ঠিক ওর ভিতরে গিয়ে সেই সিট নাম্বারেই বসতে হবে। তাই এখানে এসে লাইনের জন্য হুড়োহুড়ি করার কোনো দরকারই নেই। এই হচ্ছে আমাদের ক্রুজ। ছাদে এখনো অব্দি কেউ বসছে না, এই দুটো লবিতেই বসাচ্ছে, এবং আমাদের এসে এই সিটে বসিয়ে দিয়ে গেল। আসতেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর একটু চিপস মতো দিয়ে গেছে, আর ঠান্ডা জল। এর সাথে রয়েছে ওয়াইড রেঞ্জ অফ ইন্টারন্যাশনাল হাই বুফে, এবং তার সাথে তো এই ক্রুজটা রয়েছেই। এরপর কী হবে আমরা এখন জানি না, আমাদের জন্য খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স, বাট ব্যাপারটা পুরো গ্র্যান্ড। এবং এতক্ষণ আমরা আরও 3-4টে বোর্ড করতে দেখলাম, কিন্তু তার মধ্যে বেস্ট ক্রুজ এখন এইটা। সত্যি বলতে ডিনারের থেকেও এই ভিউটা দেখার জন্য আমাদের এই ক্রুজ জার্নিটা করার ইচ্ছা সব থেকে বেশি ছিল। আর এরকম হাই রাইজ, এরকম রাত্রিবেলায় লাইটিংয়ে এরকম নদী থেকে দেখতে যে কি অসাধারণ লাগছে, এটা না এখান থেকে ফিল করলে সত্যি বোঝা সম্ভব না। আর তখন বললাম না, ওয়াটারুন টেম্পলটা দূর থেকে দেখতে বেশি ভালো লাগে, দেখো লাইটিংয়ে কেমন লাগছে। এবার পালা ব্যাংককের সব থেকে এক্সাইটিং রাইডটা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ক্লাসিক রাইড অফ ব্যাংকক, টুকটুক। ঋত্বিকদা আমাদের জয়েন করেছে বাকি টুকটুকুর জন্য আজকের, আর আমরা আপাতত টুকটুক রাইড নিচ্ছি, আর BMW রাইডকে হার মানাবে, এত এক্সাইটিং এটা। আইকনসিয়া মল থেকে এবার এসেছি ব্যাংককের সব থেকে হ্যাপেনিং স্ট্রিট খাওসান রোড। এখন বাজে 11:30। এখন আমাদের জার্নি শুরু হচ্ছে খাওসান রোডের। সাথে রয়েছে লোকাল ঋত্বিকদা, ও এখানে থাকে, ও সব চেনে, আমাদের পুরো লাইন বাই লাইন বোঝাতে নিয়ে যাচ্ছিল। এবার খাওসান রোড, আর টুকটুক রাইডটা জাস্ট অসাধারণ। এখানে পরপর টুকটুক দাঁড়িয়ে আছে, আর এত ইয়ং অ্যান্ড এনার্জেটিক ভাইব পুরো জায়গাটা জুড়ে, জাস্ট লাভলি, জাস্ট লাভলি। ফিরছি ওখান থেকে খাওসান রোড। ওখানে এত পার্টি ভাইব, গান ফান ঝালাপালা হয়ে গেছে একদম। তারপর সুন্দর ঋত্বিকদের সাথে এতদিন পর দেখা হলো, তাও এখানে দেখা করে সুন্দর দূরে, অন্যরকম একটা ফিলিং। যাই হোক, তারপরে ব্যাংককের রাত্রিবেলার রাস্তা দেখতে দেখতে ফিরলাম। বাজে এখন 12:20। কালকের জন্য ড্রপও নিয়েছি, ঋত্বিকদের বাড়ি যাবো আমরা, ওখান থেকে আমাদের ব্যাক করা, তাই জন্য ড্রপটাও হোটেল থেকে কমপ্লিমেন্টারি, নিয়ারেস্ট BTS স্টেশনে, তো সেটাও আমাদের নেওয়া হয়ে গেছে। আর কি, আপাতত ব্যাংককের টেকনিক্যালি লাস্ট ডে না, কারণ কালকেও ব্যাংককের এক্সপ্লোর করা রয়েছে, তো লাস্ট বাট ওয়ান আর কি। এখানেই শেষ করছি আজকের দিনটা। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটু শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য। আর এত কিছু না যদি করো, তাও যদি তোমাদের হেল্প হয়ে থাকে এই পুরো ব্যাপারটায়, তাহলে একটু কমেন্টে সেটা বলো যে তোমরা প্ল্যান করছো এবং এর থেকে তোমাদের কিছু হলেও সুবিধা হয়েছে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।